হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে ইস্ট বেঙ্গল টিম এবার ডায়মন্ড হারবার এফসিকে কিন্তু হারিয়ে দিল, সেই খবর জানাবো আজকের এই ভিডিওতে। থাকছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, তারা কিন্তু ঘরের মাঠে হেরে গেল, কিভাবে হারলো, কাদের কাছে হারলো, থাকছে খেলার আরও আপডেট খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। প্রথম খবরটি আজকে বলবো মোহনবাগান সুপার জায়েন্টের কথা। মোহনবাগান সুপার জায়েন্টের আন্ডার যে 13 টিম আছে, এআইএফএফ এর যে আন্ডার 13 ইউথ লিগ চলছে, তো সেখানে আজকে তারা অ্যাওয়ে ম্যাচে খেলতে নেমেছিল অ্যাডামা স্পোর্টসের সঙ্গে। আর এই ম্যাচ মোহনবাগান সুপার জায়েন্ট টিম কিন্তু 4-1 মানে বড় ব্যবধানে কিন্তু হারিয়ে দিল এই অ্যাডামা স্পোর্টসকে। আর এই মুহূর্তে কলকাতা জোনে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট টিম আন্ডার 13 যে ইউথ লিগে কিন্তু লিগ টেবিলে 1 নম্বর পজিশনে রয়েছে। এরপরে যে খবরটি বলবো সেটা হচ্ছে আইএসএল এর কথা। আইএসএল এ আজকে মুখোমুখি হয়েছিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ভার্সেস ব্যাঙ্গালোর এফসি। আর নর্থ ইস্ট কিন্তু তাদের হোম ম্যাচ আজকে ছিল, আর নর্থ ইস্ট কিন্তু হোম ম্যাচ তাদের গুয়াহাটিতে খেলছে না, আজকের ম্যাচটা তারা শিলংয়ে কিন্তু খেলছে। আর এই ম্যাচে কিন্তু তারা হেরে গেছে। আর এই ম্যাচে ব্যাঙ্গালোর হয়ে 2টি গোল করে। প্রথম গোলটি করে রায়ান উইলিয়াম, তিনি 3 মিনিটে গোল করেন। আর 81 মিনিটে নাগোয়েরে তিনি কিন্তু দ্বিতীয় গোলটি করেন। আলটিমেট ব্যাঙ্গালোর টিম কিন্তু এই নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে হারিয়ে দেয়। আর আজকের ম্যাচে আলাদিন আজেরাকে কিন্তু একদমই মাঠে খুঁজে পাওয়া যায়নি, একদম বাজে পারফরমেন্স করেছে, আর যার ফলস্বরূপ এই টিমটি কিন্তু হেরে গেছে। যাই হোক, এই ব্যাঙ্গালোর টিম কিন্তু খেলা শুরু আগে কিন্তু তারা 6 নম্বর পজিশনে ছিল, 4 নম্বর পজিশনে ছিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। কিন্তু এই জয় নিয়ে ব্যাঙ্গালোর টিম 4 নম্বর স্থানে উঠে এসেছে। এই মুহূর্তে তাদের 21 ম্যাচে 34 পয়েন্ট হয়ে গেছে। আর নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা 22 ম্যাচে 32 পয়েন্ট, আর দুইজনেরই কিন্তু গোল ডিফারেন্স +10। আর 6 নম্বর পজিশনে রয়েছে মুম্বাই সিটি এফসি, তারা 21 ম্যাচে 32 পয়েন্ট নিয়ে রয়েছে, আর তাদের +0তে কিন্তু গোল ডিফারেন্স রয়েছে। এরপরে যে খবরটি বলবো, বাংলার প্রাক্তন একজন, সঙ্গে বাংলা তথা ভারতীয় ফুটবল টিমের প্রাক্তন একজন গোলকিপার, যাকে স্পাইডারম্যানও বলা হতো, সুব্রত পাল, তাকে কিন্তু একটা বড় দায়িত্ব দেওয়া হয়েছে আজকের থেকে। এএফএফ থেকে অ্যানাউন্স করা হয়েছে ইন্ডিয়ান ফুটবল টিমের কিন্তু ডাইরেক্টর হিসেবে কিন্তু এই সুব্রত পালকে কিন্তু নিযুক্ত করা হয়েছে। এবার দেখার বিষয় পরবর্তীতে তার পদক্ষেপ কী হয় অ্যাজ এ ডাইরেক্টর হিসেবে। এরপরে যে খবরটি, লাস্ট যে খবরটি তোমাদের আজকে জানাতে চলেছি, সেটা হচ্ছে আই লিগ 2তে ডায়মন্ড হারবার এফসি কিন্তু আজকে খেলতে নেমেছিল ইউনাইটেড স্পোর্টসের সঙ্গে। আর এই ম্যাচ কিন্তু ডায়মন্ড হারবার এফসি কিন্তু 0-0 গোলে ড্র করে। আর এই ম্যাচ ড্র নিয়ে কিন্তু ডায়মন্ড হারবার এফসি আই লিগ 2তে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে রইল। আর এর আগে আরেকটি ম্যাচ হয়ে গেছে আজকে ডায়মন্ড হারবার এফসি 2খানা ম্যাচ ছিল। আরেকটা ছিল কিন্তু রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের মানে আরএফডিএল এর ম্যাচ ইস্ট বেঙ্গল এফসির সঙ্গে। আর ইস্ট বেঙ্গলের সঙ্গে এই মুহূর্তে কিন্তু ডায়মন্ড হারবারে একটা কিন্তু রেসারেসি চলছে। তোমরা জানো সিএফএল এ নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব চলছে, যেখানে কোর্ট অবধি ম্যাটারটা চলে গেছে। আর কোর্ট কিন্তু সিএফএল চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গলকে আটকে দিয়েছে। এখনও অবধি কী ডিসিশন আসে সেটার উপরে কিন্তু নির্ভর করছে পরবর্তী পদক্ষেপ। আরএফডিএল এর যে খেলাটা আজকে হয়ে গেল, তো সেই ম্যাচে কিন্তু ইস্ট বেঙ্গল টিম 2-1 গোলে হারিয়ে দিয়েছে ডায়মন্ড হারবার এফসিকে। আর এই মুহূর্তে কিন্তু এই আরএফডিএল এর ইস্টার্ন জোন মানে কলকাতা জোনে কিন্তু ইস্ট বেঙ্গলই 1 নম্বর স্থানে রয়েছে, আর 2 নম্বর স্থানে রয়েছে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট। আর আজকের ম্যাচে ইস্ট বেঙ্গলের হয়ে 2টি গোল করে আমান্থু করেন, তিনি প্রথম হাফে গোল করেন, আর দ্বিতীয় হাফে জোসেফ গোল করে। তো যাই হোক, ইস্ট বেঙ্গল কিন্তু এবার রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের যখন জোনাল খেলাগুলো মানে হতে শুরু করেছে, তারপর থেকেই কিন্তু ভালো খেলছে। এর আগে আমরা দেখেছিলাম ইস্ট বেঙ্গল কিন্তু 3য় স্থান থেকে শেষ করেছিল, টপ 3খানা টিম পরের রাউন্ডে ওঠে। তো এখন দেখতে পাচ্ছি ইস্ট বেঙ্গল টিম ভালো খেলছে, তারা এই মুহূর্তে 1 নম্বর স্থানে রয়েছে তাদের জোনে। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।